Hello students, in this video I am going to discuss about the trapezoidal rule and its applications. Okay, so let's start. Basically তোমাদের trapezoidal রুলটা আছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে। ওকে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন যে টপিকটা আছে সেখানে। সো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কোথায় আছে বলো তো? নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা নিউমেরিক্যাল মেথডস নামে যে তোমাদের সাবজেক্টটা বা যে কোর্সটা আছে সেখানে। ওকে, সো যারা বিটেক করছে বিশেষ করে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ফোর্থ সেমে বা যারা ইলেকট্রিক্যাল থার্ড সেমে, ওকে, তো তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল যে তোমাদের যাদের যে এই নিউমেরিক্যাল মেথডস বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস যে পেপারটা আছে, ঠিক আছে, তারই পর এটা। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়ো তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল, সেখানে তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস আছে। সো আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা আজ থেকে স্টার্ট করলাম। সো তোমরা দেখো ডেলি। ওকে, সো ট্রাপিজয়েডাল রুলটা দিয়ে আজকে স্টার্ট করছি। ওকে, চলো। সো ফার্স্ট ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুলটা কি? ট্রাপিজয়েডাল রুলটা হচ্ছে দেখো একটা ইন্টিগ্রেশন, মানে এখানে নিয়ে বেসিক্যালি এটা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন একটা পার্ট। তো ট্রাপিজয়েডাল রুলটা হচ্ছে কি, আমি এটা ডিসকাস করে দিই। তো প্রথমে এখানে কী না আছে দেখো, ইন্টিগ্রেশন এ টু বি, তাই তো? এ টু বি মানে কি? এটা হচ্ছে লোয়ার লিমিট অ্যান্ড বিটা হচ্ছে আপার লিমিট অফ দিস ইন্টিগ্রেশন। ওকে, সো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। তো ট্রাপিজয়েডাল রুলটা হচ্ছে এটা, দিস ইকুয়ালস টু এইচ বাই টু। আগে তোমরা দেখে নাও, এইচ বাই টু উইদিন থার্ড ব্র্যাকেট ওয়াই জিরো, ওয়াই সাফিক্স জিরো প্লাস 2 into 2 into within first bracket y1 plus y2 plus y3 plus dot 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 plus yn minus 1. Okay, bracket close, first bracket close plus and last কি yn, y suffix n and third bracket close. ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে ট্রাপিজয়েডাল রুলটা। তো তোমাদের দেখে মনে হতে পারে যে এইসব জিনিস কি, তো আমি সবগুলো তোমাদের ডিসকাস করে দেবো ইন ডিটেল। ওকে, আচ্ছা, অসুবিধার কিছু নেই। সো এখানে কি বলেছি দেখো, হোয়ার এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ বাই এন। বি মাইনাস এ, বি মাইনাস এ, এটা কোথা থেকে পাবো বলো তো? বি আর এ তো অলরেডি দেওয়াই থাকবে। বিটা হচ্ছে আপার লিমিট অ্যান্ড এটা হচ্ছে লোয়ার লিমিট। এখানে এ টু বি এটা হচ্ছে কি ইন্টারভেল। এটা এই যে এ থেকে বিটা, এটা একটা ইন্টারভেল। ওকে, সো ইন দিস ইন্টারভেল বি মাইনাস এটা পেয়ে যাবো আমরা, তাই তো? বি আর এটা পেয়ে যাবো। আর এন, হোয়ার এন ইকুয়ালস টু দ্য টোটাল নাম্বার অফ সাব ইন্টারভেলস, এটা দেওয়া থাকবে, এটা গিভেন। ওকে, যে কোশ্চেনে তোমাদের এটা দেওয়াই থাকবে। ক্লিয়ার? সো বি এ দেওয়া আছে, এনটাও দেওয়া আছে, তার মানে এইটা ইজিলি বার করতে পারবো। অ্যান্ড আমাদের কী বার করতে হবে এখান থেকে? ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই এন মাইনাস ওয়ান, ওয়াই এন, এই ভ্যালুগুলো বার করতে হবে। তো আমরা কীভাবে বার করবো? চলো, তো একটা প্রবলেম নেই, একটা প্রবলেমের থ্রুতে আমরা ভালো করে এটা বুঝতে পারবো আরও। ঠিক আছে, চলো এই প্রবলেমটা আজকে ডিসকাস করবো। সো কোশ্চেনটা দেখো, এখানে কী বলা আছে? ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেশন ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল। ভালো করে কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেশন ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন 1 to 2, লোয়ার লিমিট কত? 1, আপার লিমিট 2, তাই তো? ইন্টিগ্রাল 1 to 2 বা ইন্টিগ্রেশন 1 to 2 এক্স কিউব ডিএক্স, এটার ভ্যালু বার করতে হবে টেকিং 4 সাব ইন্টারভেলস। ওকে, অ্যান্ড কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস। মানে কি 4 ডেসিমাল প্লেস পর্যন্ত আমরা কারেক্ট করবো বা ক্যালকুলেশনটাতে কারেকশন করবো। ওকে, সো এখানে কোশ্চেনটা দেখে তোমরা কী মনে হচ্ছে দেখো, এটা তোমরা ইজিলি কিন্তু ইন্টিগ্রেশনটা বার করতে পারবে। মানে ক্লাস 12 তোমরা অলরেডি করেছো ইন্টিগ্রেশন, যেটা করতে হয় যেভাবে নর্মাল ফর্মুলা ইউজ করে। ওকে, সো সেখানে আমরা কীভাবে করতে হবে ইন্টিগ্রেশনটা মনে আছে তোমাদের? যে এক্স কিউবের ইন্টিগ্রেশনগুলো কথা হয় এক্স টু দি পাওয়ার 4/4 হবে, তাই তো? তো নর্মাল প্রসেসে আমরা ইন্টিগ্রেশন করবো, দেন আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম, তো আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। কিন্তু আমাদের এখানে কি নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা নিউমেরিক্যাল মেথড, সেই কোর্সটাতে আমরা যখন পড়ছি, তো আমরা এই ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা এখান থেকে বার করবো, তাই তো? সো এখানে তোমরা একটা ডিফারেন্স দেখবে যে নর্মাল ইন্টিগ্রেশন যখন আমরা এইটা ভ্যালু বার করবো, তার যে রেজাল্ট, আর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে যখন বার করবো এই ভ্যালুটা, তার রেজাল্ট কিন্তু ডিফারেন্ট হবে একটু। ওকে, সো এখানে পয়েন্টও আসতে পারে। ওকে, সো বেসিক্যালি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি দেওয়া আছে আর কী বার করতে হবে। তো আমরা কী করবো? ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেশন ভ্যালু অফ দিস ইন্টিগ্রাল। ওকে, সো এবার দেখো সলিউশনে কী লিখেছি, গিভেন কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন 1 to 2 এক্স কিউব ডিএক্স আছে। আর কি দেওয়া আছে? টেকিং 4 সাব ইন্টারভেলস। তো কী কী দেওয়া আছে আগে সেগুলো আমরা লিখে নিই, তাই তো? সো যেটা দেওয়া আছে দেখো, তো তোমাদের যে ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, তাই তো? ইকুয়ালস টু দিয়ে তো আমাদের ট্রাপিজয়েডাল রুলটা ছিল কিছু একটা। ওকে, সো এবার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এগুলোর মধ্যে কী কী দেওয়া আছে দেখো, এটার সাথে এটা কম্পেয়ার করে দেখো। কম্পেয়ার করলে কী পেয়ে যাবে দেখো, এ ইকুয়ালস টু অবভিয়াসলি 1 অ্যান্ড বি ইকুয়ালস টু কি অবভিয়াসলি 2, তাই তো? আর এখানে কোশ্চেনটাতে বলে দিয়েছে অলরেডি যে টেকিং 4 সাব ইন্টারভেলস, মানে কি এনের ভ্যালুটা কি 4, তাই তো? আমি তোমাদের আগে বলে দিয়েছিলাম এনটা কি, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ সাব ইন্টারভেল। ক্লিয়ার? সো এনের ভ্যালু তাহলে কত এখানে হয়ে গেল? 4 হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে দেখে নাও, এই যে এক্স কিউবটা কার ভ্যালু, এখান থেকে কম্পেয়ার করো অবভিয়াসলি এফ এক্সের ভ্যালু। ওকে, এবার তোমরা ক্লাস 12 একটা জিনিস করেছিলে, মানে ক্লাস 12 বা 11-এ, যে ফাংশন মানে কি, ফাংশন অফ এক্স যখন আমরা লিখছি তো সেখানে আমরা ওয়াই হিসাবে লিখতে পারি, তাই তো? সো এক্স কিউবের জায়গায় আমরা ওয়াই লিখে দিলাম। এবার আমরা ভ্যালুগুলো পরপর বার করে নিই। কী আছে দেখো, দেখো প্রথমে এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ বাই এন, তো এটা তো ফর্মুলাই আমাদের, এটা বললাম তোমাদের একটু আগেই। সো এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ বাই এন যেটা আছে, তো ভ্যালুগুলো আবার পরপর বসিয়ে দাও। বি এর ভ্যালুটা কত? বি এর ভ্যালুটা অবভিয়াসলি 2 এটা, অ্যান্ড এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা অবভিয়াসলি 1 এখানে।
সো 2 - 1 বসিয়ে দিয়েছি। এবার এনটা কত 4, 4টা কোত্থেকে পেয়েছি আমি তোমাদেরকে বারবার বলছি, 4টা হচ্ছে টোটাল নাম্বার অফ সাব ইন্টারভেলস, ওকে, যেটা তোমাদের কোশ্চেনে দেওয়াই আছে। ক্লিয়ার? তাহলে কী হবে 2 - 1/4 হুইচ ইজ ইকুয়ালস টু 1/4 অ্যান্ড দিস ইকুয়ালস টু কত 0.25। তো তোমরা এই ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটারে করবে, তোমাদের তো ক্যালকুলেটার অ্যালাও আছে, অসুবিধা নেই। নিউমেরিক্যাল অ্যানালাইসিস করলে কিন্তু ক্যালকুলেটারটা লাগবেই, ওকে। আচ্ছা, নেক্সট এবার আমাদের যেটা কাজ, আমরা এবার টেবিল তৈরি করবো, ওকে। সো এবার নেক্সট যেটা থাকবে যে একটা টেবিল এইভাবে তৈরি করবে। তো আমাদের কি টোটাল নাম্বার অফ সাব ইন্টারভেল কতগুলো আছে, 4 আছে, 4খানা আছে, তাই তো। এবার দেখো এখানে আমি এইভাবে টেবিল তৈরি করবো। টেবিলটা তৈরি করার পরে দেখো প্রথমে কী আছে, দেখো সব থেকে লোয়ার লিমিট কত 1 অ্যান্ড আপার লিমিট কত 2, মানে এই যে ইন্টারভেলটা আছে 1 থেকে 2 এর মধ্যে। তো এতে আমি টোটাল নাম্বার সাব ইন্টারভেল ভাগ করেছি কতটা, 4টা ভাগে ভাগ করেছি, তাই তো। তার মানে কি 4খানা সাব ইন্টারভেলস হবে, মানে 4খানা গ্যাপ হবে, মানে ধরো এখান থেকে একটা, তারপর আবার এখান থেকে একটা, তারপর এখান থেকে একটা, তারপর এখান থেকে একটা, তার মানে 1 2 3 4, 4টা সাব ইন্টারভেল হয়ে গেল। কিন্তু ভ্যালু কটা হচ্ছে দেখো, ভ্যালু এখানে একটা ভ্যালু হচ্ছে, এখানে একটা ভ্যালু হচ্ছে, এখানে একটা ভ্যালু হচ্ছে, এখানে একটা, এখানে একটা, তার মানে টোটাল ভ্যালু হচ্ছে কিন্তু 5টা, কিন্তু নাম্বার অফ সাব ইন্টারভেলস কটা, 4টে, তাই তো। তাহলে এবার আমরা দেখো পরপর এইভাবে ভ্যালুগুলো লিখে দিলাম। আচ্ছা, একবার টেবিলটা এবার বুঝানো ভালোভাবে। টেবিলটাতে এখানে এই রুটটা কী লিখেছি, এক্স আই, আইটা কি, আইটা অ্যাকচুয়ালি 0 থেকে স্টার্ট করে আপ টু এন পর্যন্ত, ঠিক আছে তো। অ্যান্ড ওয়াই আই যেটা লিখেছি এখানেও আইটা তাই 0 থেকে স্টার্ট করে আপ টু এন পর্যন্ত। এবার এক্স আই মানে কি, এক্সের করেসপন্ডিং ভ্যালুগুলো বসবে, এখন ওয়াই এর করেসপন্ডিং ভ্যালুগুলো তো ওয়াই এর হতে বসবে, ওকে। সো এক্স আই এর এখানে দেখো আমি পরপর ভ্যালুগুলো আগে লিখে নিয়েছি। দেখো x0 x1, মানে পরপর x0 এই ভ্যালুটা হচ্ছে x0, এই ভ্যালুটা হচ্ছে x1, x2 x3 x4। x4টা কেন নিয়েছি বলো তো, আপ টু 4 এই জন্যই, টোটাল নাম্বার অফ সাব ইন্টারভেলস তো 4। তো এখানে এনের ভ্যালু তো 4 বলে দেওয়া আছে, তো এক্স এন পর্যন্ত যদি যায় তার মানে কত হবে, x4 হবে অবভিয়াসলি। এবার তার করেসপন্ডিং যে কলামগুলো লিখেছি দেখো, এখানে নিচে কী লিখেছি, ওয়াইয়ের ভ্যালুগুলো, এখানে ওয়াইয়ের ভ্যালু, এটা ওয়াইয়ের ভ্যালু, এটা ওয়াইয়ের ভ্যালু, এটা ওয়াইয়ের ভ্যালু। এবার কোনটা কার ভ্যালু, তাই তো। এবার ওয়াই আই মানে কি, x0 যদি এটা হয় তো অবভিয়াসলি এটা y0 হবে, এটা যদি x1 হয় তাহলে এটা কী হবে y1, এটা যদি x2 হয় এটা y2 হবে, এটা x3 হলে এটা y3 হবে, এটা x4 হলে এটা y4 হবে। ক্লিয়ার এটা? এবার আমি এই টেবিলটার যে ভ্যালুগুলো বার করেছি সেটা কীভাবে, তাই তো, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। তো ফার্স্ট ইনিশিয়াল ভ্যালুটা আমি কত নিয়েছি, 1 নিয়েছি। কেন নিয়েছি 1, কারণ লোয়ার লিমিটটা কত 1, আপার লিমিট কত 2, তাহলে ইনিশিয়াল ভ্যালু কত 1 নিয়েছি, অ্যান্ড ফাইনাল ভ্যালু কত 2। তার মানে মিনিমাম ভ্যালুটা 1, তো 1 থেকে স্টার্ট করেছি আপ টু 2 পর্যন্ত গেছে। এবার তার মাঝে দেখো সাব ইন্টারভেল দেখো, তার মানে এখান থেকে এটা একটা ইন্টারভেল, এখান থেকে একটা ইন্টারভেল, এখান থেকে একটা ইন্টারভেল, এখান থেকে একটা ইন্টারভেল। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়াই ছিল টেকিং 4 সাব ইন্টারভেল, 4টা ইন্টারভেল এখানে ম্যাচ হয়ে গেলো, তাই তো, 1 2 3 4, ওকে। এবার আমরা দেখবো যে প্রথমে আমার কত হয়েছিল, 1 থেকে কত দূর পর্যন্ত যাবো, যেহেতু আমার কী ছিল এইচটা ভ্যালুটা কত ছিল 0.25। আচ্ছা, এইচটা কি, এইচটা আমি তোমাদেরকে বলিনি এখানে, এইচটা হচ্ছে লেন্থ, এইচটা হচ্ছে লেন্থ অফ দ্য সাব ইন্টারভেলস, ওকে, সাব ইন্টারভেলস, ওকে। এইচের ভ্যালুটা, এইচ মানে হচ্ছে কি লেন্থ অফ দ্য এইচ সাব ইন্টারভেলস, ওকে। তার মানে কি, এই সাব ইন্টারভেলস মানে তো এইটা, তাই তো। তাহলে এটার ভ্যালুটা কত এইচ, তার মানে অবভিয়াসলি এই ভ্যালুটা আমি কী করে পাবো, তো আগেরটা থেকে তাহলে আমি যদি এইচ অ্যাড করে দিই তাহলে তো এই ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে 1-এর থেকে যদি আমি এইচটা অ্যাড করি, দ্যাট ইজ 0.25 যদি অ্যাড করি তাহলে কত দাঁড়াবে আমাদের এখানে, 1 + 0.25 করলে কত হবে 1.25। এবার এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আর এই ভ্যালুটার এদের মধ্যে সাব ইন্টারভেল কোনটা, এটা। তাহলে সাব ইন্টারভেলের ভ্যালুটা কত এইচ, তাহলে এই ভ্যালুটার সাথে 1.25-এর সাথে যদি আবার এইচ অ্যাড করি তার মানে আবার পরের ভ্যালুটা পাবো। আবার এই ভ্যালুটার সাথে যদি আমি আবার এইচ অ্যাড করি তাহলে পরের ভ্যালুটা পাবো। আবার এই ভ্যালুটার সাথে যদি আমি আবার এইচ অ্যাড করি তাহলে কী পাবো, আবার পরের ভ্যালুটা পাবো। এবার দেখো তোমরা ক্যালকুলেশনটা করলে কী হবে, 1-এর সাথে যদি আমি এইচটা অ্যাড করলে কত হবে 1.25, 1.25 থেকে আবার 0.25 যদি অ্যাড করি তাহলে কত দাঁড়াবে, দেখো একই দাঁড়াবে, 1.5 দাঁড়াবে। এবার 1.5-এর থেকে যদি 0.25 অ্যাড করো তাহলে কত হবে 1.75, 1.75-এর থেকে যদি আবার 0.25 অ্যাড করো তাহলে কত হবে ফাইনালি 2 দাঁড়াবে। এবার এই 2 কিন্তু হবেই, এটা কিন্তু ম্যাচ হবে, দেখবে অটোমেটিক্যালি। যদি তোমাদের এটা ম্যাচ না হয় তাহলে ভাববে যে তোমাদের ম্যাচটা করতে ভুল হচ্ছে কোথাও, ওকে। এবার আমি কী করেছি কি দেখো, এবার করসপন্ডিং ওয়াইয়ের ভ্যালুগুলো বার করেছি। এখানে হচ্ছে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা বার করাটা ইম্পর্টেন্ট খুব। তো ফার্স্ট কী দেখা যায়, গিভেন কী দেওয়া আছে, সিন্স ওয়াই ইকুয়ালস টু এফ এক্স হুইচ ইজ ইকুয়ালস টু এক্স কিউব। তাহলে এবার ওয়াই জিরো মানে কি, ফার্স্ট ভ্যালুটা ইনিশিয়াল ভ্যালুটা, তার মানে ওয়াই জিরোটাকে আমি কি লিখতে পারি, এফ অফ এক্স জিরো। তাই এবার এফ অফ এক্স জিরো মানে কি, এক্স জিরোর ভ্যালুটা কত আসে আমাদের এখানে, এক্স জিরোর ভ্যালুটা হচ্ছে 1 আছে, তাহলে 1টা এখানে বসিয়ে দেবো এক্স জিরোর জায়গায়, তাহলে কত হবে এফ অফ 1। এবার এফ অফ 1 মানে কি, এফ অফ এখানে যদি এক্সের জায়গায় যদি 1 পুট করি তাহলে কত হবে, রাইট সাইডে 1 কিউব হয়ে যাবে, তার মানে কি এফ অফ 1 ইকুয়ালস টু কত বেরোবে 1 কিউব, 1 কিউব মানে কত 1। তাহলে তো এটা কার ভ্যালু বেরোলো, ওয়াই জিরোর ভ্যালু বেরিয়ে গেলো। সিমিলারলি ওয়াই ওয়ান মানে কি, এফ অফ এক্স ওয়ান,
এফ অফ এক্স ওয়ান মানে কি এফ অফ 1.25, এক্স ওয়ানের ভ্যালু তো এটা, ওই জন্য এফ অফ 1.25 হয়ে গেলো। এবার এফ অফ 1.25টা যদি আমরা এক্সের জায়গায় 1.25 বসে, তাহলে রাইট সাইডে কী দাঁড়াবে 1.25 তার হোল কিউব, 1.25 তার হোল কিউব করলে কত হবে 1.9531। ওকে, এটা 4 ডিসিমেল পর্যন্ত অ্যাপ্রক্সিমেশন করে নেওয়া আছে, অসুবিধা নেই, ঠিক আছে তো। বা সিমিলারলি ওয়াই টুটা বের করবো, ওয়াই টুটা কীভাবে বের করবো দেখো, ওয়াই টু মানে কি এফ অফ এক্স টু, এফ অফ এক্স টুটা কোথেকে পাবো দেখো, এফ অফ এক্স টু মানে কি এফ অফ 1.5, এক্স টু ভ্যালু তো এখানে দেওয়াই আছে। এবার এফ অফ 1.5 মানে কি এক্সের জায়গায় যদি 1.5 বসাই তাহলে কত হবে রাইট সাইডে 1.5 তার হোল কিউব, এবার 1.5 তার হোল কিউব করলে কত দাঁড়াবে 3.375 দাঁড়াবে। সিমিলারলি হচ্ছে ওয়াই থ্রি মানে কি এফ অফ এক্স থ্রি, এফ অফ এক্স থ্রি মানে কত, এখানে এক্স থ্রি ভ্যালুটা দেওয়াই আছে 1.75, তার মানে কত হবে এফ অফ 1.75, এখানে এক্সের জায়গায় 1.75 বসালে কত হবে এফ অফ 1.75 ইকুয়ালস টু 1.75 তার হোল কিউব হবে, সেটা ক্যালকুলেট হলে কত দাঁড়াবে আমাদের 5.3594 দাঁড়াবে, তাই তো 5.3, এটা এইভাবে দাঁড়াবে। এবার দেন কী হবে এখানে লাস্ট যে ভ্যালুটা আছে এক্সের এক্স ফোর, তাহলে কত দাঁড়াবে এবার এক্স ফোর যদি 2 দেওয়া থাকে তার মানে আমি এখান থেকে ইজিলি এই ওয়াই ফোরটা ক্যালকুলেট করতে পারবো। ওয়াই ফোর মানে কত, ওয়াই ফোর মানে হচ্ছে এফ অফ এক্স ফোর, তাই তো। এবার এফ অফ এক্স ফোরের ভ্যালুটা কত এফ অফ 2 হবে, তাহলে এফ অফ 2 যদি ক্যালকুলেট করি এখানে তাহলে দেখবে এক্সের জায়গায় যদি 2 বসা তাহলে কত হবে 2 কিউব হয়ে যাবে। দিয়ে ফাইনালি আমাদের কী হলো দেখো ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর এই সব ভ্যালুগুলো বেরিয়ে গেলো, তাই তো। তো এইভাবে আমরা ভ্যালুগুলো বার করবো, ভ্যালুগুলো বার করার পর ফাইনালি আমরা কী করবো এই জায়গাটা আমরা বসিয়ে দেবো দেখো পরপর ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোরের ভ্যালুগুলো, ঠিক আছে। জাস্ট আমাদের টেবিলটা মানে তৈরি করতে পারলে বাদবাকি কাজ আমাদের মানে মোটামুটি 70% কাজ কমপ্লিট। ওকে, এবার দেখো আমরা কী করেছি নাও ইউজিং ট্রাপিজয়েডাল রুল। এবার ট্রাপিজয়েডাল রুলটা আমরা কীভাবে মনে রাখবো, তোমাদের মনে হতে পারে ট্রাপিজয়েডাল রুলটা খুব কঠিন, কিন্তু কঠিন না। আমি একটা শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি তোমাদের মনে রাখার, যে আমাদের কোশ্চেনটা কি ট্রাপিজয়েডাল রুলটা আমি কী বলেছিলাম তোমাদের এখানে দেখো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এইচ বাই টু। তো তোমরা এইভাবে মাথায় রাখবে যে ওয়াই এর যে ফার্স্ট ভ্যালুটা সেটাকে আলাদা রাখবে এইভাবে ওয়াই জিরো, ফার্স্ট ভ্যালুটা আর লাস্ট ভ্যালুটাকে সেটাকে আলাদা রাখবে দেখো ওয়াই জিরোটা ফার্স্ট ভ্যালু আর লাস্ট ভ্যালু কোনটা ওয়াই এন, তো এই দুটোকে আলাদা রেখেছি। বাদবাকি মাঝখানে সমস্ত ভ্যালু কী হবে অ্যাড হবে অ্যান্ড তার সাথে 2 মাল্টিপ্লাই হবে। ওকে, এইভাবে মাথায় রাখতে পারো। এবার আমি এখানে কী করেছি সেটা দেখে নাও, ফর্মুলাটা যখন ইউজ করেছি এখানে কী করেছি নাও ইউজিং ট্রাপিজয়েডাল রুল উই হ্যাভ, এখানে দেখো কতগুলো ভ্যালু বলো তো, এখানে আছে 5টা ভ্যালু, তাই না, এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর। তোমরা একটা জিনিস মাথায় রাখবে টোটাল নাম্বার অফ সাব ইন্টারভ্যাল যতগুলো দেওয়া থাকবে তার থেকে ভ্যালু একটা বেশি হবে, তাই না, মানে ভ্যালু তার থেকে এক বেশি হবে। তো তোমাদের টোটাল নাম্বার অফ সাব ইন্টারভ্যাল কতটা দেওয়া আছে এখানে 4 দেওয়া আছে, তাহলে টোটাল ভ্যালু কতগুলো হবে এখানে 5 হবে, তাই না, 1 2 3 4 5 হবে। ক্লিয়ার তো। যদি টোটাল নাম্বার অফ সাব ইন্টারভ্যাল যদি 10 দেওয়া থাকে তাহলে তোমরা মাথায় রাখবে যে এক্সের যে ভ্যালুগুলো বা ওয়াইয়ের যে ভ্যালুগুলো টোটাল 11 খানা হবে, মানে একটা বেশি হবে। 10টা দেওয়া থাকলে 11টা হবে, 4টা দেওয়া থাকলে 5টা হবে, 6টা দেওয়া থাকলে কত হবে ভ্যালু 7টা হবে। কারণ ইন্টারভ্যাল মানে কি সেগুলো মাঝখানের জায়গাগুলোকে বলা হচ্ছে ইন্টারভ্যাল, তাই না, তাহলে ভ্যালু আমাদের কত হবে অলওয়েজ একটা বেশি হবে। তাহলে এবার দেখো আমি এখানে যখন ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি এখানে কীভাবে লিখেছি দেখো ইন্টিগ্রেশন 1 to 2 এক্স কিউব ডিএক্স লিখেছি ইকুয়ালস টু কি এইচ বাই টু, এইচ বাই টু তো ফর্মুলায় ছিল আমাদের নেই নেবে ফর্মুলায়। এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখেছি দেখো ওয়াই জিরো, ওয়াই জিরো মানে কি ফার্স্ট ভ্যালুটা, আর লাস্ট ভ্যালুটা এখানে কত হবে বলো তো, লাস্ট ভ্যালুটা আমাদের কী হয় ফার্স্ট ভ্যালুটা ওয়াই জিরো আর লাস্ট ভ্যালুটা কত হয় ওয়াই এন। এখানে এনের ভ্যালুটা তো 4, তার মানে কি ওয়াই ফোরটা হচ্ছে লাস্ট ভ্যালু আর ওয়াই জিরোটা হচ্ছে ফার্স্ট ভ্যালু, তো সেই দুটোকে আমি আলাদা এখানে লিখে দিয়েছি। বাদ বাকি সমস্ত ভ্যালু এদের মাঝখানে যে সমস্ত ভ্যালু, সো ওয়াই জিরো আর ওয়াই ফোর বাদ দিলে মাঝখানে সমস্ত ভ্যালু কী কী দাঁড়াচ্ছে দেখো ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ওয়ান, ওয়াই টু অ্যান্ড ওয়াই থ্রি, তাই তো। এবার কী করেছি ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রিগুলোকে অ্যাড করে তার সাথে 2 মাল্টিপ্লাই করেছি, করে দিয়েছি। তো করার পর ফাইনালি দেখো এখানে কী করেছি নেক্সট, যে এবার ভ্যালুগুলো পরপর বসিয়ে দিয়েছি। এইচের ভ্যালু তো অলরেডি আমরা বের করে নিয়েছি এখানে, এইচ ইকুয়ালস টু 0.25, সো 0.25/2 এখানে বসিয়ে দিয়েছি। দেন এখানে দেখো পরপর ওয়াই জিরোর ভ্যালু যে 1, তারপরে 2 ইন্টু ওয়াই ওয়ানের ভ্যালু এটা, ওয়াই টু এর ভ্যালু হচ্ছে এটা, তারপরে হচ্ছে ওয়াই থ্রি এর ভ্যালু হচ্ছে এটা, সেটা বসিয়ে দিয়েছি। দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে প্লাস লাস্টে দেখো কী আছে ওয়াই ফোর, ওয়াই ফোর ইকুয়ালস টু কত 8, সেটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ফাইনালি ক্যালকুলেশনটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের করে দেখিয়েছি এখানে, অসুবিধার কিছু নেই। তো দিয়ে ফাইনালি ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়াবে এটা 3.796875। ওকে, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট আমাদের দাঁড়াবে। এবার আমাদের কোশ্চেনে যেহেতু ছিল কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস, তার মানে কি পয়েন্টের পর 4টা প্লেস আমরা কারেক্ট করবো, 4টা ডিজিট কারেক্ট করবো, তাই তো। তো পয়েন্টের পর 4টা ডিজিট কী কী আছে 3.7968, তার মানে এতদূর পর্যন্ত আমাদের কারেক্ট করলে হয়ে যাবে। তাহলে হুইচ ইজ অ্যাপ্রক্সিমেশন ইকুয়ালস টু কত হবে যে 3.796, এখানে 8 আছে তো এটা 8টা 9 হয়ে যাবে। কেন 9 হয়ে যাবে, যেহেতু 8-এর পরে নাম্বারটা 7 আছে, তার মানে 7টাকে গ্রেটার দেন 5, তাহলে গ্রেটার দেন 5 হলে কী হবে আগের নাম্বারটাতে 1 অ্যাড হবে, তাহলে কী হবে ফাইনালি অ্যাপ্রক্সিমেশন রেজাল্ট আমাদের 3.7969। দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, তো তোমরা ক্যালকুলেশনটা বাড়িতে ক্যালকুলেটর ইউজ করবে, অসুবিধার কিছু নেই, তোমাদের এক্সামে তো ক্যালকুলেটর এমনিতে অ্যালাউ আছে।
আচ্ছা, তারপরে দেখো একটা ইম্পর্টেন্ট নোট আছে এখানে, যেটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এই জায়গায়, যে কেন আমি এটা বলছি, যে নর্মাল আমরা ইন্টিগ্রেশন যদি করতাম আমরা, তাহলে আমাদের কী দাঁড়াতো দেখো, ইন্টিগ্রেশন 1 to 2 x কিউব ডিএক্স, তাহলে কী দাঁড়াতো x⁴/4 আপার লিমিট 2 অ্যান্ড লোয়ার লিমিট 1 দিয়ে বসালে কত হবে, ফাইনালি 15/4 বেরোবে। 15/4টাকে ক্যালকুলেট করলে কত হবে, 3.75। আচ্ছা, এই যে নর্মাল ইন্টিগ্রেশন যদি আমরা ইউজ করবো, সেটাকে বলা হয় এক্স্যাক্ট ভ্যালু। আর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন যেটা আমরা ইউজ করলাম ট্রাপিজয়েডাল রুল, সেটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেশন ভ্যালু। এবার তোমাদের যদি কোশ্চেনে যদি মানে তোমাদের মানে ট্রাপিজয়েডাল রুল ইউজ করে যদি ইন্টিগ্রেশন করতে বলে, তাহলে তোমাদের আনসার তো দূর পর্যন্ত। এবার যদি তোমাদের সাথে এক্সট্রা একটা কোশ্চেন থাকে, অ্যান্ড মানে যদি বলে দেয় অ্যান্ড ফাইন্ড দ্য এরর। এরর মানে কি, যে তোমাদের ভুল কতটা আছে, তাই তো? ওকে, সো এররটাকে আমরা কীভাবে বার করবো, এরর ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেশন ভ্যালু মাইনাস এক্সাক্ট ভ্যালু। এক্সাক্ট ভ্যালু কোনটা, যেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিকেশনের রেজাল্ট, আর অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আমাদের কোনটা, যেটা হচ্ছে আমরা নিউমেরিক্যাল মেথড আমরা যেটা ইউজ করবো। নিউমেরিক্যাল মেথড মানে কি, যে ট্রাপিজয়েডাল রুল বা সিম্পসন 1/3 রুল, অনেক রুলস আছে তোমাদের, সেটা ইউজ করবো, সেটা হচ্ছে রেজাল্ট এটা। ওকে, দিয়ে ফাইনাল ডিফারেন্স করলে আমাদের দাঁড়াবে কত, মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু হচ্ছে এটা, এটার থেকে এটা ডিফারেন্স করবো, ডিফারেন্স করলে দাঁড়াবে আমাদের হচ্ছে 0.0469। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যেটা হচ্ছে, যেটা তোমাদের বোঝালাম আমি, ট্রাপিজয়েডাল রুল বোঝালাম, এরপরে নেক্সট যেটা করবো সেটা হচ্ছে সিম্পসন 1/3 রুল ইউজ করবো। ওকে, সো আমি সেটা নেক্সট ভিডিও লেকচারে তোমাদের বানিয়ে দেবো। আর তোমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিসের একটা ফার্স্ট ভিডিও বানালাম আজকে, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে, কমেন্ট সেকশনে তোমরা জানাবে, ঠিক আছে? এটা আমার ফার্স্ট ভিডিও তোমাদের বিটেকের জন্য। যদি কোনো ভুল যদি হয় তো তোমরা আমাকে অবশ্যই বলবে, আমি তাহলে কারেক্ট করতে পারবো পরবর্তীতে। ওকে, আর তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট ছোট্ট, যে আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তো ভিডিওটা তোমরা লাইক করবে, কমেন্টস করবে, হ্যাঁ, আর শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের সাথে যারা বিটেকে পড়ে বা ডিপ্লোমাতে যারা পড়ে। ওকে, প্লিজ আমার যে নতুন যে চ্যানেলটা সেটা থেকে সাবস্ক্রাইব করবে সবাই। ওকে, থ্যাংক ইউ।